এটা তো পুরনো ব্যাপার। চীন ভারত যুদ্ধ, সীমান্ত যুদ্ধ হওয়ার পর ৬২ সালে, ১৯৬২ সালে, আজ থেকে বহু বছর আগে, সেই থেকেই দুটো দেশের সম্পর্ক ঠিক মসৃণ নয়, এবং সেই সম্পর্কের মধ্যে অনেক ধরনের বিরোধ লুকিয়ে আছে, বিশেষ করে সীমান্ত নিয়ে, জমি নিয়ে সেই দুই দেশের মধ্যে বিরোধ আছে। এছাড়া আদর্শগত পার্থক্যও আছে। কাজেই ভারত মনে করে যে চীনের সঙ্গে যদি দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলির সম্পর্ক বৃদ্ধি পায়, তাহলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এই প্রশ্নটা আরও বেশি সামনে এসেছে। কারণটা হচ্ছে বাংলাদেশ এবং চীনের মধ্যে এবং উত্তর পূর্ব ভারত এবং ভারতের মধ্যে যে সংকীর্ণ একটা যোগাযোগের পথ আছে, যেটাকে চিকেন নেক বলে অভিহিত করা হয়, সেই চিকেন নেকের অবস্থান বাংলাদেশ সীমান্তের সঙ্গে। কাজেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যদি চীনের ভালো হয়, উষ্ণতর হয়, তাহলে তারা, ভারতীয়রা চিন্তাগ্রস্ত যে হয়তো এই চিকেন নেক একসময় চীন দখল করে নেবে এবং বাংলাদেশ হয়তো তাতে সায় দেবে। এই ধরনের একটা মাথা ব্যথা তাদের মধ্যে আছে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের মনটা খুব ছোট। এরা বড় মাপে বড় মনে কিছু চিন্তা করতে পারে না বলেই এরা এখন পুরো দক্ষিণ এশিয়াতে কোণঠাসা হয়ে পড়েছে। এবং বাংলাদেশে শেখ হাসিনার সময় যে সম্পর্ক ছিল, কি স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে ভারতকে যত দিয়েছি এর চাইতে বেশি আর কেউ দিতে পারবে না, ভারত সেটা চিরদিন মনে রাখবে, এই সম্পর্কটাকে অতীতে ফেলে এসে আমরা নতুনভাবে সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে সকল প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য আমরা আগ্রহী এবং চেষ্টা করছি। তো এই চেষ্টা নিঃসন্দেহে ব্যর্থ হবে না, এবং আমার ধারণা আগামী দিনে এই সুপার পাওয়ার যেগুলো আছে সেগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক, এই আন্তঃসম্পর্কের নতুন বিন্যাস ঘটবে। সেটা সম্পর্কে আমি এই মুহূর্তেই কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমি কিছুটা হলে উপলব্ধি করতে পারি। সেই আন্তঃসম্পর্কটা হবে আমেরিকা কেন্দ্রিক। আমেরিকাকে প্রতিপক্ষ বা শত্রু হিসাবে চিহ্নিত করে অন্যরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টার মধ্যে দিয়ে চীন এবং ভারতের মধ্যেও সম্পর্কের স্বাভাবিকতা ফিরে আসতে পারে, তবে খুব সহজে নয়, নিকট ভবিষ্যতেও নয়। প্রফেসর ইউনূস নিঃসন্দেহে পাশ্চাত্য জগতে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি, এবং সেখানে তিনি একজন সম্মানিত মানুষ হিসেবেই তাকে দেখা হয়, এবং এই জন্য বিভিন্ন সরকার তাকে বিভিন্নভাবে পদক দিয়েছে, ভূষিত করেছে, সম্মানিত করেছে, এগুলি রয়েছে। এর অর্থ এই না যে তিনি চীনে সম্মানিত ব্যক্তি নন, বরং তিনি চিফ অ্যাডভাইজার হওয়ার আগে চীন দেশে তার যে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণের যে ব্যবস্থা, এটা চীনের বেশ কিছু জায়গায় এটা তারা এই ধরনের ব্যবস্থা তারা করেছে, এবং তিনি কয়েকবার চীন সফর করেছেন। কাজেই চীনা নেতৃত্বের সঙ্গেও তার একটা সম্পর্ক আছে। তো এই ধরনের বড় মাপের মানুষগুলো হয় কি, শেষ পর্যন্ত সকলের কাছেই তারা গ্রহণযোগ্য হয় নিজের গুণে। হ্যাঁ, এবং এইখানে এইসব প্রচারণা যারা করছে, তারা আসলে এই যে এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতিশীল অবস্থা, সেই অবস্থায় ভারতকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই তারা এই ধরনের কথাগুলো বলছে। হ্যাঁ, এবং উনি যদি চীনের কাছে গ্রহণযোগ্য না হতেন, তাহলে চীনের প্রেসিডেন্ট কেন তার ব্যক্তিগত বিমান তার জন্য পাঠাবেন? ইতিহাসে এইরকম নজির কি আর দ্বিতীয়টি আছে? হ্যাঁ, এর আগেও বাংলাদেশে অনেক প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তাদের জন্য তো এই ব্যবস্থা করা হয়নি। দেখা যাচ্ছে চীন খুবই আগ্রহী বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা গড়ে তোলার জন্য।